ফ্রিজ পরিষ্কার করলাম, গুণী নিয়ে কিনা জানি না, তবে গুছিয়ে সংসার করতে, বাড়িঘর পরিপাটি রাখতে ভালোবাসি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকেও সকাল সকাল যেরকম প্রতিদিন ঘুম থেকে উঠি, আজকেও কিন্তু সেভাবেই সকাল সকাল উঠে পড়েছি। আজকে একটু কাজটা বেশি আছে, কারণ আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব। তো ফ্রিজ পরিষ্কার করতেও তো সময় লাগে। আর এদিকে বাবান, আমরা সবাই আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। বাবান বেশিরভাগ দিনগুলো দেরি করে উঠে, কিন্তু আজকে আর দেরি করেনি, উঠে পড়েছে। উনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসে বসে বিস্কুট খাচ্ছে আর টিভি দেখছে। আর এদিকে আমি যেহেতু ফ্রিজটা পরিষ্কার করব, তো সেই জন্য ফ্রিজ থেকে যা কিছু ছিল সবই বের করে নিয়েছি। তো বের করে নিয়ে তারপর সব কিছু পরিষ্কার করব। আগে এইগুলো ধুয়ে দেব, ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে এগুলো রেখে দেবো, জলটা ঝরে যাবে, ততক্ষণে আমি ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব। তো যাই হোক, এদিকটাকে সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। খুব হালকা হাতে পরিষ্কার করছি, যদি আবার ঘষাটা যেহেতু ধার ধার আছে, যাতে আবার দাগ না পড়ে যায়, সে কারণে খুব একটা জোরে আমি পরিষ্কার করছি না, মানে ঘষে ঘষে খুব, যেহেতু অতটা তো নোংরা হয় না, হালকাভাবে পরিষ্কার করলেই হয়ে যায়। তো সেই জন্য হালকাভাবে ভালো করে ঘষে ঘষে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন ধুয়ে ধুয়ে আমি এখানে মানে হেলান দিয়ে রেখে দেবো, এখানে জলটা ঝরে যাক। এইদিকে জল ঝরতে ঝরতে ওইদিকে আমার ফ্রিজটাও পরিষ্কার হয়ে যাবে ততক্ষণে। তো সেই কারণে তো এইদিকে আমি ভালো করে সাবান দিয়ে যেহেতু পরিষ্কার করেছি, তো সেই জন্য ভালো করে ধুয়ে ধুয়ে এই সাইডেই রেখে দিয়েছি, এখানেই, আর দূরে কোথাও রাখছি না, এখানেই থাক, জলটা ঝরে যাক ততক্ষণে। জলটা ঝরে গেলে তারপরে আমি ঘরে যাব কাজকর্মগুলো করতে। ফ্রিজটা পরিষ্কার করতে যেহেতু সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম কি আগে সকালবেলা উঠে ফ্রিজটা পরিষ্কার করে নিই, সেই কারণে। তো এইদিকে সবটা হয়ে গেছে, এদিকে জলটা ঝরুক। চলো এবার আমি ঘরে যাই, নইলে অনেক কাজ বাকি আছে। বালতিতে করে একটু জল নিয়ে এসেছি, তো ফ্রিজে যা যা ছিল সব বের করেছি। আর নিচে দেখতে পাচ্ছ দুটো জুসের বোতল আছে, মানে স্লাইসের বোতলগুলো। জানো তো কি একটা মানে কাণ্ড ঘটিয়েছে আমি। এই স্লাইসের বোতল দুটো হচ্ছে, মানে একটা ভর্তি আছে, মানে ফুল আর কি, খোলাই হয়নি মুখটা, আর একটা হাফ আছে। এটা আমি সেই মানে হাফটা খোলা হয়েছে ঠান্ডার শুরুর দিক থেকে, ঠান্ডার শুরুর সময় আমি খেয়েছিলাম একদিন। জুসটা অবশ্য গরমের সময় ভালো লাগে, তবু ঠান্ডার শুরুর দিকে আমি খেয়েছিলাম, মানে মোটামুটি 2 মাস হয়ে গেল খোলা হয়েছে। হ্যাঁ 2 মাস হয়ে যাবে মনে হচ্ছে খোলা আছে। আর একটা নতুন যেটা, সেটা একদমই খোলা হয়নি একদম। তো আমি তো একদমই খেয়াল করিনি যে এগুলো হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে। তো বাবানের বাবা আমাকে বলেনি, এগুলো যেহেতু আমাদের অনলাইন থেকে নেওয়া হয়েছিল, তো আমার একদমই খেয়ালই ছিল না যে এত তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যেতে পারে। আর যেটা বড় ছিল, বাবানের বাবা তো সেরকম ফ্রিজ খোলে না, আর একটু বড়টা সেটা ভেতরের দিকে ছিল, যেহেতু এই জল রাখার যে জায়গাগুলো আছে ওখানে হয় না, বোতলগুলো যেহেতু একটু বেশি বড়, তো সেই জন্য ভেতরেই রেখেছিলাম আমি। তো সেই কারণে ওটা ভেতরেই ছিল, আর বাবানের বাবা এতদিন খেয়াল করেনি, আর আমাকেও বলেনি যে তুমি জুসগুলো খেয়ে নিও, নইলে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। তো সেই কারণে আমার জানা ছিল না। এখন আমি বের করেছি, বাবানের বাবা বললো কোথা থেকে বের করলো, আর ওই যে হাফ জুসটা আছে, বাবানের বাবা সেটারও খেয়াল নেই, আর আমাকেও বলেনি। আমি ওভাবে ফ্রিজে রেখে দিয়েছি, আমি জানি যে এক্সপায়ার হয়নি, খাবো খাবো করে একদিন, আজকে খাবো কালকে খাবো করে এরকম করে করে মোটামুটি 2 মাস হয়নি, 1.5 মাস তো হয়েছে খুলেছি আমি ওটা, কিন্তু আজকে খাবো কালকে খাবো করে আর খাওয়া হয়নি। তো সেই কারণে ওভাবেই থেকে গেছিলো। তো আমি ভেবেছি সিল প্যাক করা আছে, যেটা নতুন আছে ওটা তো থেকেই যাবে, সমস্যা হবে না। এখন আমি দেখি যে এক্সপায়ার হয়ে গেছে অলরেডি। আর হাইরে টাকা দিয়ে কেনা হলো, জিনিসটা নষ্ট হলো, খুবই খারাপ লাগছে তখনই জিনিসটা নষ্ট হওয়ার জন্য। তখন কী করবো, এখন যেহেতু ফেলে দিতে হবে, আমরা বোতল দুটো রেখে দেবো, কারণ কিছুদিন পর তো গরম পড়ে যাবে। ফ্রিজে এমনিতেই কত না কত জল রাখতে হবে, কারণ গরমের সময় তো ফ্রিজের জল ছাড়া খাওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে বোতল দুটো হচ্ছে রেখে দেবো, আর জুসগুলো ফেলে দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই এখন। তারপর এখন আর হচ্ছে আমি মানে আজকে করেছি কি বলতো, যে স্টিলের যে বোতলগুলো হয়, মানে জল খাওয়ার যে বোতলগুলো, 6টা আমি সেট ধরে অর্ডার দিয়েছি আজকে, বিকেলবেলা দেওয়া হয়েছে আজকে। যেহেতু সবসময় প্লাস্টিকের বোতলে জল খাওয়া হয়, তো আমি ভেবেছি আর প্লাস্টিকের বোতলে জল খাবো না, এবার থেকে স্টিলের বোতলে জল খাবো। তো সেই কারণে আমি স্টিলের বোতল আজকে অর্ডার দেওয়া হয়েছে, 2 দিন পরে দিয়ে যাবে। তো যাই হোক, যখন দিবে তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন ওই যে দেখো, দেখতে পাচ্ছ জুসগুলো ফেলে দিতে হবে। তো এখন সবজিগুলো সব কিছু এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে গেছে, গুছিয়ে নিই। এখন হচ্ছে আপাতত হচ্ছে রেখে দেবো এখানে। তো সেই কারণে এদিকে এটা তার ধরছিল না, তো ওইভাবে রাখতে হলো, আর বাকি জিনিসগুলো এভাবে রেখে দেবো। আর উপরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু চালতার আচার আছে, দেখো প্লাস্টিকের একটা বোতল, মানে ওই যে সসের বোতলের ওপরে
চালতার আচার মা আমাকে পাঠিয়েছে। আর এগুলো সবজি বের করলাম, এটা এখন আমি রান্না করব, তো সেই জন্য বাইরে রাখলাম। আর চালতার আচারটা এখন খাওয়া হয়নি, ফ্রিজেই রেখে দিয়েছি, পরে কখনো খেয়ে নেব। তো যেহেতু এখানে হচ্ছে মোছামুছি করা হয়েছে, মানে ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে, জল বেশ ভালোই পড়েছে। তো ভাবলাম কি এটা মুছে নিই, যেহেতু বাকি ঘরগুলো আজকে আর মুছবো না, তো যেহেতু এখানে জলের ফোঁটা ফোঁটা পড়েছে, তো ভাবলাম তাহলে হাত দিয়ে মুছে নিই, কি আর লাঠি নিয়ে আসবো, কারণ বালতিতে তো জল আছেই। তো সেই কারণে ভাবলাম তাহলে মুছে নিই, তো সেই জন্য এটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই দিকে হচ্ছে বাবানকে পড়তেও বসানো হয়ে গেছে এতক্ষণে, কারণ হচ্ছে অনেকক্ষণ লাগছিলো ফ্রিজ পরিষ্কার করতে। বাবান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পড়াশুনো করছে, টিভিটা আমি বন্ধ করে দিয়েছি। তো এইদিকে ওই বাবান পড়ছিল এইদিকে বসে বসে। এই দিকটা আমার মুছে নিলে তাহলে এইদিকে আবার যাব কাজকর্মগুলো করতে। তো আমার মোছা দেখে নিয়ে আমার পড়া বাদ দিয়ে আমার সাথে গল্প করছে। তো আমি বললাম পড়ো তাড়াতাড়ি। সকালবেলা আজকে বাবান বিস্কুটই খেয়েছে, অন্য কিছু খায়নি, জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে বিস্কুটগুলো খেয়ে নিয়েছে। তো এই দিকটা আমার মোছা হয়ে গেল, এবার চলো অন্য কাজগুলো সেরে নিই, কারণ কাজের তো আর শেষ নেই। তো এখানে কয়েকটা জামা কাপড় আছে, এগুলো গুছিয়ে নেবো। ওইদিকে ফ্রিজের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর কোনো কাজ নেই। তো সেই কারণে তো ওইদিকে সব কিছু পরিষ্কার করে স্নান করব, স্নান করে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো আজকে আমি আর পুজো দিইনি, বাবানের পাপাই পুজোটা দিয়েছিল, কারণ আমি স্নান করে আস্তে আস্তে দেখি অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু স্কুল ছিল ওদের, নাহলে সমস্যা ছিল না। ফ্রিজটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগলো। আমার একদমই ঘড়িটা দেখিনি যে কটা বাজে, তো আমি নিজের মতো করে কাজ করতেই মানে যাচ্ছিলাম নিজের মতো করে। স্নান করে এসে টাইম দেখি অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আমার পুজো দিতে একটু সময় লাগে, আমি একটু সময় নিয়ে পুজো করি, কিছু মন্ত্র জপ টপ করতে গেলে একটু সময় লাগে। তো সেই কারণে আমি বাবানের পাপাকে বললাম কি তুমি আজকে পুজো দিয়ে দিও। আবার তার মধ্যে আমার একদমই খেয়াল ছিল না যে বাবানের পাপা আজকে স্কুল যাবে না, পরে আমাকে বললো আজকে ছুটি আছে, স্কুল যাব না। তা বলতে এই কথাটা আগেই বলতো, তাহলে আমি পুজো দিয়ে দিতাম। তো এদিকে বাবানের স্কুল আছে, কিন্তু বাবানের পাপার স্কুল নেই। বাবানের পাপা আজকে সারাদিন বাড়িতে ছিল, বাড়িতে থেকে আমাদের হচ্ছে ওই সামনের সবজি বাগানে কিছু টমেটো গাছ আছে, ওগুলো দাঁড় করিয়েছে, বেঁধে দিয়েছে। যেহেতু টমেটো গাছে বেশ ভালো ফুল ফুটেছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে, দাঁড়াও। টমেটো গাছে বেশ ভালো ফুল ফুটেছে, যেহেতু টমেটো গাছগুলো অনেকটা দেরিতে লাগানো হয়েছিল, সে কারণে শীতের সময় টমেটো ধরেনি, মনে হচ্ছে গরমে যেয়ে টমেটো ধরবে। আর বেশি রোদ উঠলে তো টমেটো গাছগুলো বাঁচবে কিনা তারও ঠিক নেই। তো দেখা যাক কী হয়, এখনও তো সময় আছে, যেহেতু ফুল ফুটেছে, দু একটা করে টমেটো ধরছে গাছে এখন আপাতত। তো এই দেখি সকালবেলা উঠে তো আর কিছু করতে পারিনি, মানে বিছানাও গোছাতে পারিনি, কোনো কাজও করতে পারিনি। তো সেই কারণে সেই কাজগুলো এখন আমি করে নিচ্ছি। যেহেতু সকালবেলা উঠে বললাম ফ্রিজটা পরিষ্কার করেছি, সেই জন্য কোনো কাজ করিনি, প্রথমেই আগে ওই কাজটা আমি কমপ্লিট করেছি। তো এইদিকে বিছানাটা ঝেড়ে নিলাম, এখন বাসি ঘরগুলো ঝাড় দেবো। ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি আজকে, অবশ্য বাবানের পাপার যেহেতু স্কুল নেই, খুব একটা তাড়াহুড়োও নেই আজকে, একটু দেরি করে মানে কাজ করলেও হবে, কারণ যেহেতু বাবানের পাপার স্কুল থাকলে তাড়াহুড়োটা থাকে, একটু আগে আগে বেরোয়, যেহেতু বাবানের পাপার স্কুলটা একটু দূরত্ব, মানে সরি একটু দূরত্ব আছে। আর হচ্ছে বাবানের স্কুলটা যেহেতু খুব কাছে আমাদের এখান থেকে, বললামই টোটো নিয়ে 7-8 মিনিট লাগে যেতে। আর যেহেতু বাবান পাপা নিয়ে যাবে, খুবই তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে, তো সেই কারণে 10:30টায় বাবানকে নিয়ে বেরোলেও কোনো সমস্যা নেই। আর যেহেতু বাবানের পাপা যেদিন স্কুল যায় সেদিন 10টার মধ্যে বা 10টা বাজার আগে না হলেও 10টার মধ্যে বেরিয়ে যায়, তো আজকে একটু আধা ঘন্টা পরে বেরোলেও সমস্যা নেই, হয়ে যাবে কাজকর্মগুলো। তো সেই কারণে অতটা তাড়াহুড়ো নেই আজকে। আমি বাবানের পর যেহেতু ছুটি আছে, বাড়িতে থাকবে, ওই দিয়ে আসা নিয়ে আসাটা করবে। ও বাড়িতে থাকলে আমাকে আর দিয়ে আসা নিয়ে আসাটা করতে হয় না, মানে দিয়ে আসতে তো আমাকে হয় না, নিয়ে আসতে হয় স্কুল থাকলে, কিন্তু যেহেতু বাবানের পাপা বাড়িতে আছে, তো আজকে এই দুটোর মধ্যে একটাও আমাকে করতে হবে না, বাবানের পাপাই করে নেবে। তো ঘর বাড়িটা খুব ভালো করে ঝাড় দিয়েছি, এখন আমি ঝাড় দিচ্ছি হচ্ছে উঠানটা ঝাড় দিয়েছি। আর সকাল যেহেতু অনেকটাই বেলা হয়েছে, বেশ ভালো কিন্তু রোদ্রু উঠেছে কিন্তু আজকে, দেখো সকাল সকালই। আর এখন তো রোদের সমস্যা হয় না, বেশ ভালো কড়া রোদই দেয় এখন, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না এখন। আর সকাল সকালই বেশ ভালো রোদ্রু পাওয়া যায়। তো যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমি এবার সোয়েটার পরে নিয়েছি, কোনো কোনো দিন সোয়েটার পরলেও হয়, না পরলেও হয়, কিন্তু সকালবেলা একটা টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো সেই জন্য একটু সোয়েটারটা পরেও নিই। তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে নেবো, উঠানটা ঝাড় দিলেই আমার কাজ হয়ে যাবে। চলো কিছু কিছু গাছ লাগিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়। তো এইদিকে আমি আমাদের কিছু কিছু সবজি গাছ লাগানো হয়েছে, যেরকম হচ্ছে নতুন করে এখানে দেখো, এখানে নতুন করে হচ্ছে মূলা ফেলা হয়েছে, মূলা গাছগুলো কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। আর বাবার বাবা কিন্তু এই যে সকালবেলা উঠে গাছে জল দেওয়া শুরু করেছে। এদিকে এই টমেটো গাছগুলো আজকে সবটা দাঁড় করিয়ে বেঁধেছে, এখানে গাছে বেশ ভালো ফুলও ফুটেছে টমেটো গাছে, দুই একটা দেখলাম টমেটো ধরেছে। এখানে ফেলা হয়েছে লাল ডাঁটা, এখনও পর্যন্ত হয়নি, যেহেতু কয়েকদিন আগেই ফেলা হয়েছে, তো সেই কারণে। আর এখানে ফেলা হয়েছে পাট শাক, যে তিতা যে পাট শাকটা হয়, মানে খুবই হালকা সেই তিতা পাট শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো অ্যালোভেরা গাছগুলো আমার কি সুন্দর হয়েছে, ভেবেছিলাম হবেই না, অনেক দিন আগে লাগিয়েছিলাম, তো এখন গাছগুলো বেশ সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছগুলো।
তো চলো এইদিকে তোমাদের কিছু গাছ দেখিয়ে দিই। এখানে এই গাছের ফুলগুলো দেখো বেশ সুন্দর কিন্তু ফুটেছে, গাঁদা ফুলগুলো ছোট ছোট। তো অনেক দিন পরে এই গাছটা ফুল ফুটলো। আর এখানে আছে ওই রক্তগাঁদাগুলো হয়, মানে এটা রক্তগাঁদাই বলে। আর এগুলো হচ্ছে এই ধনিয়া হয়েছে, ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে না দেখে বলো। তো যাই হোক, এখানে আবার ভাবানের বাবা নিয়ে আসলো মাছ, যেহেতু আমাদের এখানে পাড়াতে মাছ এসেছিলো, সেখান থেকেই মাছ রাখা হয়েছে। যেহেতু আজকে শনিবার, মাছ খাই না, শুধুমাত্র কেটে রেখে দেবো। মানে মাছগুলো এখন রেখে নিয়েছে, এখন কিছু করার নেই, 5টা রেখেছে। অবশ্য এই মাছগুলো আমি খাই না, আমার একদমই পছন্দ না। তো সাথে দুটো পুঁটি মাছ আছে, তো আমি বললাম পুঁটি মাছ দুটো কী করবো, বিড়ালকে দিয়ে দিই। তো নিয়ে আবার বিড়ালে আবার মাছ খাচ্ছে না, দিয়ে রেখে দিয়েছি, বারবার খালি নাক দিয়ে শুঙে যাচ্ছে আর খাচ্ছে না। আর এই মাছগুলো আমি পছন্দ করি না, একদমই খাই না। এটা বাবানের শুধু খাবে। মানে ফ্রিজে আরও কাতলা মাছ আছে, যখন রান্না করবো ওইটা আমার জন্য করবো, এটা বাবানের জন্য করে দেবো। এই মাছগুলো আমি একদমই পছন্দ করি না, একদমই খাই না, সেই ছোটোবেলা থেকেই আমার খাওয়া হয় না এই মাছগুলো। অবশ্য ছোটোবেলায় কত কিছু যে খাইনি, এখন যে আবার কত কিছু খাচ্ছি তারও ঠিক নেই। ছোটোবেলায় অনেক জিনিস আছে যেগুলো খাওয়া হতো না, এখন আবার কত জিনিস, সেই জিনিসগুলো খাওয়া হয়ে যায়। তো এইদিকে মাছগুলো কাটতে বেশ অনেকগুলো সময় লাগছিলো, 5টা মাছ তো একটা মাছ 3 পিস করে করছি, যেহেতু মাছ বেশি আছে তো ভালো বড় বড় করেই করি। তো এইদিকে আমি বিড়ালকে মাছ দিয়েছি, বারবার দেখেই যাচ্ছে। তারপরে আমি আবার দিলাম কি, ওই যে মাছের ভেতরে যেটা থাকে না, মানে কি বলে, তো ওটা আমি বের করে দিয়েছি, ওটা দেখে সুন্দর আবার খাওয়া শুরু করেছে। এটা খাওয়ার পর তারপরে পুঁটি মাছটা খেলো। তারপর আরেকটা পুঁটি মাছ ছিল, যেহেতু দুটো ছোটো ছোটো পুঁটি মাছ ছিল, সেটা আমি আবার পরে আবার এই যে বিড়ালকে দিলাম। ওই আগের পুঁটি মাছটা খেয়ে নিয়েছে, তো প্রথমে খাচ্ছিল না, পরে খালো। তারপরে আবার এই পুঁটি মাছটা দিলাম, তো এই পুঁটি মাছটাও খাচ্ছে দেখি। তো এইদিকে হচ্ছে আমার সব কিছু হয়ে গেছে, এখন আমি মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে সব কিছু রেখে দেবো, তারপরে যাব স্নান করতে। যেহেতু অনেকটা সময় মাছ কাটতে আবার লেগে গেলো এইদিকে, তো সেই জন্য একটু দেরি হওয়ার কারণেই আজকে পুজোটা দিতে পারিনি, নইলে অবশ্য হয়ে যেত পুজো দেওয়াটা। কিন্তু সকাল সকাল মাছ কাটতে তো সময় লাগে, আর স্নানের পরে মাছ কাটাকাটি একটা ঝামেলারে মনে হয়। তো যেহেতু আস্তে জিনিস ভালোও লাগে না, তো সেই কারণে হচ্ছে ভাবলাম কি স্নানের আগে মাছগুলো কেটে ফ্রিজে রেখে দেবো, তারপরে রান্না বসাবো। যেহেতু আজকে মাছগুলো রান্না করা যাবে না, আপাতত ফ্রিজে রেখে দিতে হবে। তো চলো, এদিকে মাছ ধুতে ধুতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। বিথিকা দিদিভাই বলেছে, পুরো ভিডিওটা মন দিয়ে দেখলাম, সত্যি অসাধারণ, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সিম্পল দীপা দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। তো এদিকে মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, বটিটাও ধুয়ে নিলাম। তো এখানে যেহেতু মাছগুলো কাটা হয়েছে, তো ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, যেহেতু আঁশগুলো এখানে পড়েছে, পা দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ধুলাম। তো চলো এদিকে হাতটা ভালো করে ধুয়ে নিই সাবান দিয়ে, যেহেতু মাছের আঁশটে যে গন্ধটা আমার একদমই সহ্য হয় না, তো সেই জন্য ভালো করে সাবান দিয়ে ধুলাম। এখন আমি মাছগুলো সবগুলো রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো, দেখি ভালো করে ধুয়ে যেহেতু নিয়ে এসেছি, তো আপাতত এটাতে ভরে ফ্রিজে হচ্ছে রেখে দিতে হবে মাছগুলো। চলো, তো এইদিকে কাজকর্মগুলো শেষ, তারপরে একবার স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো বাবানের বাবা বলে কি একটু খিদে পেয়েছে, আমাকে একটু, যেহেতু জ্যাম ছিল ফ্রিজে রাখা, তো ভাবলাম বাবানের বাবা পাউরুটিটাও ছিল ফ্রিজে, তো বের করে দিল, বললো কি আমাকে একটু জ্যাম পাউরুটি করে দাও। তো সেই জন্য যে পাউরুটিগুলো একটু সেঁকে নিলে আমার খেতে বেশি পছন্দ, তো সেই জন্য হচ্ছে আমি সেভাবেই করা হয়, আর ভালোও লাগে। তো বাবান খুব একটা পছন্দ করে না জ্যাম পাউরুটি খেতে, কারণ জ্যামটা একটু টকটক লাগে, তো সেই জন্য ও খেতে যায় না। তবু আমি জোর করে হচ্ছে 3টে করেছি, আমি একটা খেলাম, বাবানের পাপা একটা খেলো, আর বাবানকে একটা দিয়েছি। ও খাবেই না, তবু জোর করে দেওয়া হয়েছে। তো এইদিকে ভালো করে রুটিগুলো আমি সুন্দর করে 2 সাইডটা সেঁকে নিয়েছি, সেঁকে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে জ্যামটা লাগিয়ে দেবো, বেশ অনেক দিন হলো নেওয়া হয়েছে, বেশ অর্ধেকটাও শেষ হয়ে গেছে। আমারও খুব একটা যে ভালো লাগে, আমার মনে হয় যেন কেমন একটা টকটক তো লাগেই, তার মধ্যে একটা যে মেডিসিনের একটা গন্ধ থাকে না, ওষুধের যে একটা গন্ধ, আমার মনে হয় জ্যাম থেকে আমি সেই ওষুধের গন্ধটা পাই। মানে জ্যাম পাউরুটি খাচ্ছি, মনে হচ্ছে যেন ওষুধ খাচ্ছি, ওষুধের যে একটা গন্ধ থাকে আমার সেটাই মনে হয়। তো সেই জন্য আমার একদমই খেতে ভালো লাগে না। তবু এখন আছে, নেওয়া হয়েছে, এখন না খেলেও জিনিসটা নষ্ট হবে, তো সেই কারণে হচ্ছে খাওয়া, নইলে আমি খেতে, আমার বললাম একদমই ভালো লাগে না খেতে, তো সেই জন্যই আর কি খাওয়া হয়েছে। তো যাই হোক, 3জনে 3টা নিয়ে নিয়েছি, ডবল করে দেওয়া হয়েছে, দুটো করে, মানে একটাতে লাগানো হয়েছে, একটা দিয়ে উপরে দিয়ে দিয়েছি। তো এখন 3জনে মিলে খেয়ে নেব, খেয়ে এখন আবার রান্না বসাতে হবে। চলো, এদিকে যেহেতু আজকে শনিবার নিরামিষ করব, তো আজকে করব হচ্ছে, বাবানকে বললাম আলু এনে দাও, তো ওই আমাকে আবার আলু এনে দিল সিঁড়িঘর থেকে, মানে গ্যারেজ রুম থেকে, গ্যারেজ রুমে যেহেতু আলুগুলো রাখি, ওখানেই আলুগুলো রাখা হয়, ওখান থেকে নিয়ে আসলো। তো আজকে করব হচ্ছে পাঁপড় ভাজা করব, শাক করব, আজকে আর ডাল করব না, আজকে আলু, ফুলকপি, গাজর আর বড়ি দিয়ে একটা বড়ির তরকারি করব।
বড়িগুলো এনেছি আমার মায়ের বাড়ি থেকে, মা আমাকে দিয়েছে, যেহেতু হচ্ছে মা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি দিয়েছিল। আর আমার শ্বশুরবাড়িতে বড়ি দেওয়ার নিয়ম নেই, মানে একটা নিয়ম থাকে সব কিছু, যে জিনিসটা দেওয়া যাবে দেওয়া যাবে না, তো সেই জন্য বড়ি দিতে নেই, আমার শ্বশুরবাড়িতে দেয় না। তো সেই কারণে নইলে আমি বড়ি বাড়িতে দিতাম, বড়ি খেতে আমার বেশ ভালো লাগে। তো মা দিয়েছে বাড়িতে কলাইয়ের ডালের বড়ি, তো মা আমাকে, ওই যে গিয়েছিলাম মায়ের বাড়িতে তখন মা আমাকে পাঠিয়েছে, তো আজকে বড়ি দিয়ে তরকারি করব। ব্লগ রিক্তা ঘোষ দিদিভাই বলেছে রাধে রাধে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই, রাধে রাধে। পলি দে দিদিভাই বলেছে দারুণ তোমার কাজ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। রূপসা দিদিভাই বলেছে দিদিভাই আজকে শনিবার আমাদের বাড়িতেও এই সেম রান্না হয়েছে, থ্যাংক ইউ। বিথিকা মেকওভার থেকে দিদিভাই বলেছে খুব সুন্দরভাবে পুজো করলে গো, থ্যাংক ইউ দিদিভাই। পূজা মণ্ডল দিদিভাই বলেছে তোমার কত সময়ে পুজো করো তুমি, না খেয়ে পুজো করো? তো কত সময় বলতে গেলে সেটা, যেটা আমি বৃহস্পতিবারের পুজো দিই সেই পুজোটা কিন্তু আমার লেগে যায় 1 ঘন্টা লাগে, বা 1 ঘন্টার একটু বেশিই লেগে যায়, 1 ঘন্টায় ধরে নাও, 1 ঘন্টার কমে আমার হয় না, যেদিন সেদিন পরিষ্কার করা থেকে শুরু করে অনেকটা সময় লাগে। আর যেটা প্রতিদিনের পুজো সেটা আধা ঘন্টাও লাগে না, আধা ঘন্টার কমেই হয়ে যায়, যেহেতু ওই দিনে তো খুব একটা হয় না, শুধু পুজোর বাসন মেজে তাড়াতাড়ি ফুল তুলে পুজো দিতে ওই আধা ঘন্টাও লাগে না আর কি, আধা ঘন্টার কমেই হয়ে যায়। আর না খেয়ে বলতে গেলে যেহেতু আমি প্রতিদিন দেখতে পারো সকালবেলায় স্নান করে পুজো করে রান্নাটা বসাই, তো সকালবেলা তো আর কিছু খাওয়া হয় না, একবারে তো মানে ফ্রেশ হয়ে বাসি কাজ করি, তারপরে একবারে হচ্ছে স্নানটা করে নিই, স্নান করে সঙ্গে সঙ্গে পুজো দিই। তো সে কারণে আমি বলতে পারো প্রতিদিন না খেয়েই পুজো দেওয়া হয়। যদি কোনো কারণে ধরো হচ্ছে দুপুরবেলা পুজো দেওয়া হয় বা আমি দেইনি, বাবানের বাবা দিয়েছে দুপুরবেলা, কিন্তু বাবানের বাবা যেহেতু সকালবেলায় স্নান করে না, ও বাবানের বাবা আমি পুজো দিতে না পারলে ওই সকালই দেয়। কি যদি কখনো ধরো কোনো কারণে হচ্ছে ওই দুপুর টাইমে পুজো দিতে হয়, তখন আর না খেয়ে দেওয়া হয় না, ওই মানে সকালবেলা খেয়ে নেওয়া হয়, অতক্ষণ না খেয়ে থাকা হয় না, খেয়ে দিয়েই পুজো করি, যেহেতু মানে ওই দিনটা মানে খেয়ে দিয়েই পুজো করি। কিন্তু এমনি যেদিন দেখো যে প্রতিদিন সকালবেলা পুজো দিচ্ছি, তার মানে আমি না খেয়েই পুজো দিচ্ছি। তো যাই হোক, এইদিকে আমি বড়িটা খুব ভালো করে ভেজে তুলে নিলাম, আর ফুলকপিটাও ভেজে তুলে নিয়েছি, এখন আমি মশলাটাও করে নিয়েছি। এখন আমি হচ্ছে আলু আর গাজরটা ভেজে নেব, মানে এদিকে হচ্ছে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আজকে তরকারিটা সত্যি বলতে খুবই ভালো হয়েছিল, আমি ভাবিনি ভালো লাগবে। বাবান তো খেয়ে বলছে যে খুবই ভালো হয়েছে, ও সবজি খেতে একদমই পছন্দ করে না, আজকে ও খেয়ে বলছে মামা কী মশলা দিয়েছো, আজকে সবজিটা খুবই ভালো হয়েছে। আমিও ভাবিনি যে এতটা ভালো লাগবে খেতে, জানি না সত্যি মানে ভালো লেগেছে, বড়ির জন্য মানে তরকারিটা আরও বেশি ভালো হয়েছে, নইলে মানে অতটা ভালো লাগতো না, হয়তো বড়ির গন্ধটার জন্য আরও বেশি সুন্দর হয়েছে। তো এদিকে আমি সবজিটা ভাজছি, তো তখন ভাবলাম কি এই হচ্ছে শাকগুলো বেছে নিই। এটা হচ্ছে মেথি শাক, অনেক দিন আগেই এনেছি, ফ্রিজে রাখা আছে, আরেক আটি আছে, 2 আটি এনেছিল, তো একটা বের করে নিলাম, আরেকটা ফ্রিজেই রাখা আছে। হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগ থেকে দিদিভাই বলেছে দিদি তোমার ঠাকুরের থালা বাসন কি দিয়ে পরিষ্কার করো? তো আমি হচ্ছে আমার ঠাকুরের থালা বাসন হচ্ছে যে পিতাম্বরী পাওয়া যায়, যেগুলো যেহেতু আমি এখন আগে স্টিলের ছিল, তখন আমি স্টিলের কিছু বাসন আমি যেহেতু লিকুইড যে বাসন মাজা সাবান সেগুলো দিয়ে পরিষ্কার করতাম, এখন যেহেতু স্টিলের কিছু নেই, সবই কাঁসা পিতলের হয়ে গেছে, তো সে কারণে আমি শুরু থেকে আগে থেকেই ওই পিতাম্বরী পাওয়া যায় যে প্যাকেটগুলো, পাউডারগুলো, তো ওগুলো দিয়েই পরিষ্কার করি, খুব সহজে পরিষ্কার হয়ে যায়, খুব একটা সময় লাগে না পরিষ্কার করতে, তো ওগুলো দিয়ে পরিষ্কার করি। তো যাই হোক, এইদিকে আমার সবজিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করবো, যেহেতু হচ্ছে ডাল কিছু করছি না, আর বাবান ঝোল ছাড়া একদমই খেতে পছন্দ করে না, তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে দেখো সবজিটা ঢাকা দিলাম। এইদিকে আমার আটা মাখাও হয়ে গেছে, আর রুটিগুলো একটা একটা করে ভেজে নেবো, বেলে নিচ্ছি আর সাথে সাথে ভেজেও নিচ্ছি, যেহেতু প্রতিদিন আমার রুটি খাওয়া হয় সে কারণে। তো হচ্ছে রিঙ্কি ব্লগ থেকে দিদিভাই বলেছে আমিও রুটি খেতে পছন্দ করি, আমার তো ভীষণ পছন্দ রুটি খেতে, আগে অবশ্য সেরকম খাওয়া হতো না, এখন তো প্রতিদিনই 2 বেলা করে রুটি খাওয়া হয়, মানে সকালবেলা আর রাত্রিবেলা করে 2 বেলা করেই আমি রুটি খাই। আগে অত খেতাম না, আগে হচ্ছে মাঝে মধ্যে হঠাৎ কখনো খেতাম, এখন 2 বেলা করেই রুটি খাই, মানে বাবানের পাপা ওদের জন্য তো ভাত করতে হয়, শুধু আমার জন্য রুটি করি। তো যাই হোক, এদিকে সবজিটা আমার একদমই হয়ে গেছে, নামিয়ে নেব, সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল। তো আজকে আবার দুপুরবেলা হচ্ছে আমার দেওরে এসেছিলো খেতে, তো সেই জন্য যেহেতু ভাত আমি এখন অল্প করি, শুধুমাত্র বাবানের জন্য, বাবানের বাবার জন্য, আমার জন্য যেহেতু ভাত করা হয় না, খুবই কম করা হয়, তো সেই কারণে হচ্ছে কি হয়েছিল বলো তো, ভাতটা একদমই ছিল না, আমার দেওর খেয়েছিল দুপুরবেলা এসেও, তো মাঝে মধ্যে এসে খেয়ে যায় আমার এখান থেকে, তো আমি আবার দুপুরবেলা ভাত করেছিলাম, মানে বাবানের পাপা স্কুল থেকে নিয়ে এসেছিলো বাবান, তার আগে ভাতটা করে নিয়েছিলাম, তো ওরা এসে পরে গরম ভাতই খেয়েছে।
তো দেখো এদিকে শাকটা আমি করে নিয়েছি, তারপরে হচ্ছে কয়েকটা বাসন ছিল রান্না করতে করতে আজকে একদমই বেশি বাসন জমেনি, তো সেই কারণে সেই বাসনগুলো খুব ভালো করে ধুয়ে প্রথমে মেজে নিয়েছি, এখন ধুয়ে রেখে দিচ্ছি। এখন শুধু কয়েকটা পাঁপড় ভেজে নেবো, তো বাবানের জন্য যেহেতু সবজি আছে তো ভাবলাম কি কয়েকটা ছেলেটাকে পাঁপড় ভেজে দিয়ে ও খুশি হবে। তো আমি ভেবেছি হয়তো সবজি দিয়ে খাবে কি খাবে না, কয়েকটা পাঁপড় ভেজে দিয়ে খুশি হবে। তো এখন তো নিজেই বলছে আমার সবজিটা খুব পছন্দ হয়েছে, ও বলে যে আমার সবজি খেতে ভালোবাসে না, কিন্তু আজকে ওর কী মনে হয়েছে খুব পছন্দ হয়েছে সবজিটা। তো যাই হোক, এই দিকে হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ করলাম, বাবানের বাবা খাওয়া দাওয়া শেষ করে স্কুলে দিয়ে আসে, তারপর দুপুরবেলা বাবানের বাবা আসার পর অনেকক্ষণ বসে গল্প করলাম, যেহেতু বাবানের বাবা বাড়িতেই ছিল। টমেটো মাখা করেছি, তারপরে টমেটো মাখা খেলাম আমি আর বাবানের বাবা বসে। বাবানের বাবা রোদে একটু কাজ করছিল, যেহেতু বললাম টমেটো গাছগুলো বেঁধেছে, কিছু ঘাস পরিষ্কার করেছে, রোদে ছিল, ওই বললো যে টমেটো মাখো। তো এই যে বিড়াল চলে এসে, তোমাদের তো বলি এই বিড়ালটা যখনই খিদে পায় তখনই এসে ডাকাটাকি শুরু করে। তো এখন এসে এই যে ডাকাটাকি শুরু করেছে, তার মানে ওনাকে এখন খেতে দাও। তো আমি আবার মুড়ি দিলাম, যেহেতু বিড়ালটাকে মুড়ি খেতে দিই, তো ওকে মুড়ি দিলাম, ও বসে বসে মুড়ি খেলো। তারপরে বিকেলবেলা বাবানের বাবা স্কুল থেকে আসলো, বাবান খেতে চেয়েছিল দই, তো বাবানের বাবা নিয়ে এসে দই, তো সেটাই আমাদের বিকেলবেলা খাওয়া হলো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।